এজন্য আগামী নির্বাচনে আপনি পচে গেলেও যেন ভোট না পচে, ভোটটা পচতে দিবেন না। কি বলছি বলেন? কি বলছি? তাহলে ভোট কারে দিলে পচবে না? যে নামাজ পড়ে তারে ভোট দিলে ভোট পচে না। আরে ভোট পচে গেলেও আপনি পচলেন না। কি বলছি কোন তো? ভোট পচে গেলেও কি আমি পচলাম, আমি পিঠাটা আর খাইলাম না। বুঝেন না কথা? আমি যাকে ভোট দিছি তিনি হন নাই, কিন্তু হাসনের ময়দানের ফিডাটা আমি খাইলাম না। আমি জীবনে একবারই ভোট দিছি। কই আপনি করে জাতীয় নির্বাচনে জীবনে একবারই ভোট দিছি। যেই প্রার্থীর মার্কা নাই ওই মার্কার মধ্যে মারি দিছি। বুঝেন না? মনে টুমচর পণ্ডিত বাড়ি আমাদের কেন্দ্র ছিল, যেই মার্কাত কি নাই বলে সুন্দর করে ওই প্রার্থীর মধ্যে মারে, ওই মার্কার মধ্যে সিল মারছি। সিল মারো ভাই সিল মারো, প্রার্থী নাই যেখানে সেখানে সিল মারো। কিল্লিগা ও আমার ভোট দিয়ে আপনি চুরি করতেন, কথা বল। আমার ভোট দিয়ে আপনি চুরি করতেন আর আমি পিঠা খাইতাম। এই জন্য আমি সুন্দর মতো যে মার্কাত কি নাই, অনেকগুলো মার্কা থাকে না, অনেকগুলো মার্কা আছে, ওই মার্কাতে কোনো কি নাই, আমি সুন্দর করে সেই প্রার্থীর সেই মার্কার মধ্যে একটা মারি দিছি। আর ভোটটা কেন দিলাম? ভোটটা গেছি কেন? গেছি অপবাদ থেকে বাঁচার জন্য। ইনি ভোট দেয় কিনা দেখো, এই অপবাদ থেকে বাঁচার জন্য কোথায় গেছি? সুন্দর করে কি মার্কা মারছি। ওই তারা হাসছে আরে কতক্ষণ, কোন পাগল রে। হাসনের ময়দানে দেখবা এটাই মানুষ, ওটা বাকি সব পাগল। কি বারহাল কি বুঝাইতে চাইলাম, কি কইলাম আল্লাহ জানে। হ্যাঁ, ধোকা ধোকা বলেন কি? এই জন্য ইমান আমলে ধোকা নাই। বলেন ইমান আমলে কি নাই? বলেন ইমান আমলে ধোকা নাই। আপনার কম আসলেও লাভ আছে আমার, আপনার কম আসলেও লাভ, কেউ না আসলেও লাভ। কি এইটা যে বলছি আমি বলা লাভের জন্যই বলা। এই যে বসছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম আমার কাছে কেমন লাগে জানেন? আল্লাহর কসম লাগে আমার কাছে। আমার কাছে লাগে সারা পৃথিবীর রাজত্বের চেয়ে একবার সুবহানাল্লাহর দাম বেশি। এমনি কথাটা কি হাসা না মিশা? হ্যাঁ, তাহলে এত দামিটা আমি করি না কেন? আমার ঠোঁটটা নড়ে না কেন? আমার ঠোঁটটা এত দামিটা দিয়ে নড়ে না কেন? আল্লাহর কসম, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুন ফি সাহিফাতি আবদিন মুমিন মিন জিবালিদ দুনিয়া। ইবনে আব্দুল বার তিনি বলেন, একটা তাসবিহ একজন মুসলমানের সহিফায় তার জন্য পৃথিবীর সমস্ত পাহাড়গুলোর চেয়েও শ্রেষ্ঠ। সারা দুনিয়ার সবগুলো পাহাড় যদি একসাথে তার আমলনামায় দিয়ে দেয়, যে পরিমাণ ওজন হবে, একটা তাসবিহ তার চেয়েও ভারী হবে। আর হাসরের ময়দানে বুঝবা বন্ধু, একটা তাসবিহ তোমার জীবনে কি কি কাজ দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিল ও দিমাগ, জবান দিল, জবান দিল, জবান দিল। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এভাবে যদি একাকি একটু করতে পারেন, একাকি করেন, বিবিও টার বানা, বিবিও জানে না, এমনভাবে করা শুরু করছি বন্ধু, বিবিও টার বানা, অন্য কেউ টার বানা, এমনভাবে একাকি করেন। আর দিল থেকে দিল ঘেমে ঘেমে যদি একটু চোখের পানি এখান দিয়ে বের হয়ে যায়, একটু পানি যদি এখান দিয়ে বের হয়ে যায়, রাসূল বলেন বা কাম তো লেগে গেছে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা। রাসূল বলেন কাম তো হয়ে গেছে, এই লোকটা আর সাজিমের নিচে রব তাকে ছায়া দিয়ে দিবে। রাসূল বলেন কাম তো হয়ে গেছে, এই লোকটা জাহান্নামে যাওয়া এভাবে অসম্ভব। যেভাবে উট থেকে যদি গরুর উটের উলান থেকে যদি দুধ দহন করেন, এবার এই দুধটা উটের ভিতরে ফিরে দেওয়া যেভাবে অসম্ভব, এভাবে তার জন্য জাহান্নামে যাওয়া অসম্ভব। হ্যাঁ, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া। হায় রে, জিকিরের মজা কত, জিকিরের মধ্যে কাঁদার মজা কত, জিকিরের দাম কত, জিকিরের মধ্যে কাঁদার মজা কত। হ্যাঁ, আব্বাকে দেখছি জীবনে শতবার দেখছি,
ভোর রাত্রে ওইটা কিভাবে কাঁদতেন আর কিভাবে জিকির করতেন আর কিভাবে শের পড়তেন, উর্দু শের পড়তেন, ফার্সি শের পড়তেন, আর জিকির করতেন আর কাঁদতে থাকতেন। আমাদের কলেজা তো শূন্য হয়ে গেছে, কলেজা শুকিয়ে গেছে, এর মধ্যে মরিচিকা ধরে গেছে, এটার মধ্যে ওটা শুকিয়ে গেছে। মোবাইল আমাদের কলেজাকে গজব করে দিছে, বলেন না বাস্তব না বাস্তব? মোবাইল আমাদের কলেজা গজব করে দিছে। মোবাইল 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 কলেজা কি করে দিছে? মোবাইল কাঁদতে শিখায় না, মোবাইল শুধু নাচতে শিখায়। মোবাইল হাসতে শিখায়, মোবাইল কাঁদতে শিখায় না। আল্লাহওয়ালারা মানুষকে কাঁদতে শিখায়। আল্লাহওয়ালারা কি শিখায়? কাঁদা আসবে কখন? হ্যাঁ, কাঁদা আসবে কাঁদাওয়ালার কাছে গেলে। বলেন কাঁদা আসবে কার কাছে গেলে? হযরত নানুপুর রহমতুল্লাহ বলতেন জামওয়ালার কাছে জাম পাওয়া যায়, কাঁঠালওয়ালার কাছে চিটাঙে কাঠল, চিটাঙে কি কাঠলওয়ালার কাছে কাঁঠালওয়ালার কাছে কাঁঠাল পাওয়া যায়, ওষুধওয়ালার কাছে ওষুধ পাওয়া যায়। হুজুর বলতেন আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। হাও কনা নাও কনা। কি বল? এই ভোটের পরে দেখবেন এই রাস্তায় জীবনে আর কোনোদিন পানি উঠবে না। এই ভোটের পরে দেখবেন এই রাস্তায় জীবনে আর কোনোদিন ভাঙবে না। বুঝেন না? এই ভোটের পরে দেখবেন সমুনি থেকে লক্ষ্মীপুর পর্যন্ত রাস্তা স্বর্ণ দিয়ে ঢালাই করে দিবে। এই আগামী নির্বাচনের পরে এদেশের কোনো ঘরে আর অভাব থাকবে না। আগামী নির্বাচনের পরে এদেশের কোনো মার কি হবে না, দগ্ধ হবে না। আগামী নির্বাচনের পরে এদেশের কোনো এতিমান না খেয়ে থাকবে না। শুধু আগামী নির্বাচন। এই আমাদের বাঞ্ছানগরের এদিকে আশেপাশে বশিকপুরের এদিকে আমার একটা বয়ান ছিল, সেখানে আমাদের এই লক্ষ্মীপুরের যিনি এমপি ছিলেন তিনি গেছেন নির্বাচনের আগে। ওই বয়ানের মধ্যে তিনি গেছেন গিয়ে আমার পাশে বসছেন, বসা একটু বয়ানও শুনছেন। পরে উঠা বলতেছেন মোশতাক সাহেবকে আমি অনেক ভালোবাসি, তার আব্বাকে আমি অনেক ভালোবাসি, আমাকে এবারের মতো নির্বাচন করেন, আগামী 5 বছর পরে আর নির্বাচন করব না। মোশতাক সাহেব আপনি আমার 3 চিল্লা পাঠিয়ে দিবেন। কিন্তু 5ই আগস্টে উনি গেছে গা। সেদিন যদি আমি জানতাম তো আমি বলে দিতাম জি না 5ই আগস্ট। কিন্তু যদি আমরা তো আর গায়েব জানি না, আরশের মালিক ঠিক মতোই কইছে, ফেরেশতা ঠিক মতোই কইছে। 3 চিল্লা না 30 চিল্লা দেওয়ান লাগবো জেলখানায়, নাকি 30 বছর দেওয়ান লাগে আল্লাহই জানে। হ্যাঁ কি ভাই, এখন কয় চিল্লা দিতেছে? এখন কয় চিল্লা হয়ে গেছে? মোটামুটি 1 বছর হয়ে গেছে, 1 সাল হয়ে গেছে। কি জুলাই চলতেছে না? আগস্ট কিন্তু কি হয়ে গেছে? 1 সাল 1 বছর কিন্তু আল্লাহ হয়ে গেছে। হয় জেলখানার শিকলে আছে অথবা বন্দী কোন কামরায় আছে, যেখানে 2-4টা পত্রপত্রিকা ছাড়া আর কিছু তার কাছে কি। হ্যাঁ, এজন্য সব সুখ আর শান্তি আগামী নির্বাচনের পরে। বলে না আগামী নির্বাচন আমাকে আপনারা নির্বাচিত করুন, আমি আপনাদেরকে কথা দিলাম। এমনি এটা তো বোঝা যায় আমি নির্বাচন করলে বক্তৃতা দিতে পারবো, এটা তো একটু বোঝা গেছে না? ধোকা ধোকা বলেন, ধোকা বলেন, ধোকা সব কি। হ্যাঁ, ইলম ইমানাম হলো তাকওয়া, এতে কোনো ধোকা নাই। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। হ্যাঁ, ধোকার কত দিব আমাদেরকে, ধোকার কত দিবে? হ্যাঁ রে, ধোকার কোনো শেষ নাই, ধোকার কোনো শেষ নাই। বলেন না?